হিরো আলম কষাইয়ের দোকান থেকে কাঁচা মাংস কিনে এনে থাবড়ে কোয়ালিটি চেক করতে। হিরো আলম ভাই একজন সুস্থ মানুষ হয়েও কিভাবে একটা অসুস্থ মানুষের মতন কাঁচা মাংস থাবড়াচ্ছে। আরে সুস্থ বানানোর লেগেই তো আমি আইছি। এদিকে আবার খেয়াল করেন তো, একটা মেয়ে হিরো আলমের রুমের ভিতর ঢুকে বোরকা খুলে ডান্স করার প্রস্তুতি নিচ্ছে। এই মেয়ের কারোর সাথে ইটিস পিটিস আছে? আরে কাকা, আপনার তো বয়স হয়ে গেছে, মায়ের ইটিস পিটিসের খবর নেই আপনার কি কাম? দেখতেছেন না মায়ের বোরকার তলে কিরকম অশ্লীল কাপড় চোপড়। তোর যে পোশাক সুরত তোরলে এই বাড়িতে দিতাম শরম করতো। সালটা সমস্যা কোন জায়গা? আর সমস্যা একটাই, মায়া দেখলে আর হুঁশ থাকে না। ওর বউরে ওর কাছে ভালো লাগে না, এর জন্য বউরে ডিভোর্স দিয়ে একবার নায়ক হতে চাই, আবার একবার ব্যবসায়ী হতে চাই, আবার একবার এমপি হতে চাই। তার দিলে যে কখন কোন ইচ্ছের উদয় হয় তাকে বলতে। তবে আর নির্দিষ্ট একটা ইচ্ছার কথা আমি বলতে পারি, মায়া দেখলে আর টাকি মাছটা ফাল মাইরা উঠে, শরীরের মধ্যে আনচান আনচান কইরা উঠে। বাইরে বউ থাকলে তো কাঁচা মাংস হাত দেওয়া দূরের কথা, কাঁচা মাংসের ঘ্রাণ নিলে তো টুনটুনি কাইটা হাতে ধরে। এগুলো দেখে তো আমার মনে হচ্ছে বাংলাদেশে যত ভাতার ছাড়া কাতার আলাম মেয়ে আছে সবাই সে হিরো আলমের কাছে জুটছে। তার মধ্যে এটা হচ্ছে একটা শ্রেষ্ঠ নুডলস। আর দৌলদিয়া ঘাট থেকে পালিয়ে যাওয়ার একটা নানি হইতেছে এটা। এদিক দিয়ে হিরো আলম হচ্ছে বাংলার নবাব, আর এগুলো হচ্ছে হিরো আলমের নাচিয়া, যারা হিরো আলমকে নাচ দেখে তার মনোরঞ্জন করে। আগের যুগের রাজা বাদশারা দাসীদের ধরে এনে নাচিয়ে তাদের মনোরঞ্জন করত, আর এখন হচ্ছে এগুলোই তাদের বংশধর। কথা বুঝলেন না? আগে রাজা বাদশারা মেয়েদের ধরে এনে নাচিয়ে তাদের মনোরঞ্জন করাইতো, আর এখন ওগুলোই হচ্ছে রাজা বাদশাদের বংশীয় মেয়ে, যারা নিজে নেচে অন্যদের মনোরঞ্জন করায় টিকটক আর ফেসবুক। মান সম্মান নিয়ে চলাফেরা করাই তো দায় হয়ে গেছে। মানে ঢলাঢলির ভাবটা দেখো। তুমি অল্লগে ঢলাঢলি বন্ধ। ঢলাঢলি বন্ধ করবে মানে? পারলে তো আমাদের আলম ভাই বাংলার কিং ঘাড়ে মারে চুমা খায় বাচ্চা এখানে ডেলিভারি করায় দিবে। সুমু খাওয়ার ভাবটা কি? তা ফারুক ভাই খাবেন নাকি একটা সুমু? সুমা খাবো কি জন্য? আপনি সুমা খান। আমি এসব উল্টা পাল্টা নানীদের চুমা খাই না, কারণ এসব নানীদের কাজ হচ্ছে খালি। খালি ন্যাংটা হয়ে ঘোরা। আচ্ছা আলম ভাই, এটা আমার সব পুরো বাংলাদেশের প্রশ্ন। আপনি যদি এতই পারেন তাহলে আপনার একটা বউ টিকে না কেন? মানে আপনি কি উপরে ফিটপাট ভিতরে সদরঘাট? কখনো হিরো আলম ভাই নীলপরীর কাছে যাইতেছেন, কখনো আবার কালো পরীরে জড়ায় ধরতেছেন, আবার কখনো কখনো আবার লালপরীর সঙ্গে রোমান্টিক সিন কাটাচ্ছেন। এটা দেখার পর হিরো আলম ভাই আমার বক্তব্য শুধু একটাই, না মানে আপনি একদম জারোয়া আছেন আপনি হিরো আলম ভাই, একবার বংশগত। একটার পর একটা ধরতেছেন আর খাইয়া দিয়ে ছাইরা দিতেছেন, কোনো বিয়ে শাদীর দরকার নাই, ব্যবসাটা ভালো। আপনি তো মিয়া প্রত্যেকটা বলে হিট করতেছেন, বাট সেগুলো আউট না হয়ে সব একবারে বাউন্ডারির বাইরে যা ছক্কা মেরে যাচ্ছে। তবে হিরো আলম ভাই এক মাকে শীত যায় না, যেদিন কিন্তু আপনি ধরা পড়বেন ভাই সেদিন। আওয়ামী লীগের লোকজন হামলা করেছে, আপনারা তো দেখেছেন ভাইরা, আমাকে কি আর কুত্তো পেটা বিছে। আর এসব লুচ্ছামি করতে করতে হঠাৎ একদিন হিরো আলম ভাই কট খায় বইলা উঠবে, আর আমার মনে ধরছে আর আমি বিয়া করব। আর বিয়ের প্রথম রাতে বাসর ঘর, ফুল সজ্জার রাতে শুনতে হবে হিরো আলম ভাইয়ের টাকি মাছ ছোট। এরপর হিরো আলমের ডায়লগ হবে এটা, আল্লাহ আমাকে তুমি উঠায় না। আমারও উপরে উঠে যায় ভালো হবে, কারণ এত কষ্টের ভিডিওতে আপনারা লাইক দিচ্ছেন না, সাবস্ক্রাইবও করতেছেন না। ঠিক আছে তুমি যাও।